সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমাদের উপজেলা চেয়ারম্যান হওয়ার পর আমাদের বরিশাল উপজেলা যেভাবে শান্তিতে চলছে, আমরা চাই ওদের ভবিষ্যতে আবার নির্বাচন হবে সেইভাবেই যাতে আমাদের থানাটাকে পরিচালনা করে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কর্তৃপক্ষকে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মমতাজকে। এখন বক্তব্য রাখবেন শফিক ভাই, আমাদের ওই যে তৈবলি মুন্সির ছেলে মুন্সি। এবং এই যে স্যার আছে বিভিন্ন লোক এখানে আমাদের একজনকে সাব্যস্ত করতে আমরা ওনাকে আমরা এইবারও আশা করি আল্লাহ ওনার শেষ বয়স সবার কাছে অনুরোধ রইল এবং সবাই একত্রিত হইয়া 8,00,000 ভাইকে আমরা জয়যুক্ত করবো ইনশাল্লাহ। এই বলে আমার বুড়িচং উপজেলা আয়োজিত নির্বাচন আগামী এই মাসের 29 তারিখ। এই উপলক্ষে আমাদের বুড়িচং উপজেলা সাবেক চেয়ারম্যান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বাসার চেয়ারম্যান সাহেবের সুযোগ্য সন্তান জনাব আকরার চেয়ারম্যান সাহেব, উনি বিগত গত 5 বছর আমাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন। ইনশাআল্লাহ এবারও উনি আবার উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। আজকে আমাদের আকরার ভাইয়ের নির্বাচনী সম্পূর্ণ মূল ভিত্তি নির্বাচন কিভাবে ভোটারকে এই সম্বন্ধে আমাদের বিজ্ঞ নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমাদেরকে যে দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা উপজেলা নির্বাচন চালিয়ে যাব। জনাব আকরার হায়দার ভাইয়ের সমর্থনে ওনার ভোটার আমরা উপস্থিত করার জন্য ভোটার কেন্দ্রে আমি ইনশাল্লাহ আশা করব আমাদের আকরার হায়দার সাহেব এই 5 বছর উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় আমাদের বুড়িচং উপজেলার কোনো দাঙ্গা হাঙ্গামা, কোনো ঝগড়া বিবাদ মানে কোনো কিছুই হয়নি। আমরা বুড়িচং উপজেলাবাসী আমরা কিন্তু খুব শান্ত সুস্থভাবেই ছিলাম, কারণ উনি যেখানে গেছেন যেখানে সমস্যা ছিল সেখানেই এটাকে সমাধান করে দিয়েছে। এটাকে মানে কেস মামলা বা উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল সৃষ্টি হোক এইটা কিন্তু উনি আমাদেরকে আমাদের উপজেলায় করতে দেয় নাই। এই জন্য ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি আবেদন করবো সবার কাছে আমাদের আকরার হায়দার চেয়ারম্যান সাহেবকে আবার পুনরায় 29 তারিখ আমরা ভোট দিয়ে আবার চেয়ারম্যানকে দেখতে চাই। আপনারা সবাই ওনাকে ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের কিন্তু একই বক্তব্য চেয়ারম্যান একজন ভালো মানুষ আমরা নির্বাচিত করে দিতাম পাশে বিধায় আমরা শান্তিতে ছিলাম। তবে আগামী দিনে আমরা যদি সেই মানুষটাকে আবার পুনরায় নির্বাচিত করি আগামী দিনে সমাধান ইনশাআল্লাহ আমরা শান্তিতে থাকতে পারবো। কারণ অতীতে যারা আছে তাদের ব্যক্তি জীবন বর্তমান চেয়ারম্যানের ব্যক্তি জীবন যদি আমরা একটু মূল্যায়ন করি তাহলে এই পরিষ্কার এটা মানুষের কাছে আসলে আকরার চেয়ারম্যান কিভাবে এই বুড়িচং পরিচালনা করছে, যেখানে ওনার যথেষ্ট গুণ আছে। যাই হোক আমাদের এখানে যথেষ্ট মেহমান আছেন। আমরা তো ছোটবেলা থেকে ভোট করি, আগামী দিনও আশা করি আমরা সর্বোচ্চ ভোট দিয়ে ওনাকে নির্বাচিত করবো এই আশা ব্যক্ত করে নাম
বিগত তিনটা নির্বাচনে এটা সব তিনটা নির্বাচনে যারা আছেন সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আমি সবার বাংলা দক্ষিণ ইউনিয়নের সবার হয়তো অনেকে আমাকে ছিলেন না, আমি বিগত দিনে দেশের বাইরে ছিলাম। যাই হোক, বর্তমান প্রেক্ষাপটে আর মাত্র 18 থেকে 20 দিন আছে উপজেলার নির্বাচনী কার্যকলাপের যে সময়টা। তো বিগত 5 বছরে জনাব আকলার চেয়ারম্যানের যে কার্যক্রম হয়েছিল পুরা বৃহত্তর বুড়িচঙ্গে, ওনার রেকর্ড বর্তমানে খুব ভালো অবস্থানে আছে। আপনারা যদি অন্যান্য যারা প্রার্থী আছে তাদের কিন্তু পর্যবেক্ষণ করেন, উনি হচ্ছেন যে বর্তমানে পারফেক্ট একজন প্রার্থী। আমরা ইনশাআল্লাহ 29শে মে সবাই একসাথ হয়ে দলমত নির্বিশেষে কোনো ভেদাভেদ না রেখে কে কোন দল থেকে আসছে সেটা যদি আমরা চিন্তা না করি, তাহলে আমরা ইনশাআল্লাহ ওনাকে জয় করে নিয়ে আসবো, তাতে কোনো সন্দেহ নাই। আপনারা যারা আছেন সবাই আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করে বলছি, আপনারা ওনারা বক্তব্য দিবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। অবশেষে আমাদের সেক্রেটারি সাহেব আসছে। আজকে এই সভা সম্মানিত সভাপতি, আমরা আগাম ভাইকে একবার নির্বাচন করাইছি, আবারও আমরা ইনশাল্লাহ নির্বাচন করাবো, আমরা ভোট দেবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা কি করেন এটা কম আমরা ওনার জন্য, ওনার একটা সুনাম আছে আমার কাছে। হ্যাঁ, এটা কোন আমার সুনামটা হলো আমি কিন্তু ডেইলি বুড়িচং আপ ডাউন করি 2 বার সিয়ান কোম্পানির গাড়ি নিয়ে। তো ওনার সুনামটা হইলো আগের যে চেয়ারম্যানের আমলে যে একটা বুড়িচং সদরে যেটা দৌড়াদৌড়ি চলতো, এখন বর্তমানে ওনার আমলে এই দৌড়াদৌড়িটা নাই। তাদের মুখের কথা যে আমরা এখন বর্তমানে শান্তিতে আছি। ওনার জন্য আমরা দোয়া করি এবং ভোট দেবো ইনশাল্লাহ, সবাই দিব। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য